এ সবই সম্ভব হলো আপনাদের আশীর্বাদে আচার্য ঠাকুর। নাহলে আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার মেয়ের বিয়ে এত ধুমধাম করে হবে। দেখো বৈদ্যনাথ, সবই তো তাঁর কৃপা, আমরা তো নিমিত্ত মাত্র। জামাই, যা ঘটার ছিল তাই ঘটেছে, ওইসব নিয়ে আজকের দিনে আর কিছু মনে রেখো না তো। একদম ঠিক কথা। চলো চলো আমরা একটু উপাসটা দেখে। আচ্ছা চলো চলো। এসো 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 দাও, এনাতে এনাতে দাও, এনাতে দাও, এনাতে দাও, দাও ওদিকে দাও, ওদিকে দাও। হ্যাঁ দাও। আরে এই যে ওই যাও, ওখানে 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 যাও। হ্যাঁ এই আর একজন কোথাকার কে উড়ে এসে জুড়ে বসলো। জোকার ধ্বনি দাও। দিদি, এবার ছেলেকে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছিস বাবা? তুমি বলো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। এবার ছেলের আঙুলটা কেটে দাও দেখিনি, দেখবে আর কোনো অনিষ্ট হবে না। এই যে বাবা, এবার কিন্তু বউ এসে মাথায় চড়বে, তখন এই শোলার টোপর কিন্তু লোহার হয়ে যাবে, সামলাতে পারবে তো? হ্যাঁ, যেমনি করে আমার হয়েছিল। বলো তোমাদের ওদিকে পালকি এসে গেছে গো? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। তুমি এবার বিশ্বকে বিদায়ের ব্যবস্থা করো। হায় বাবা, সাবধানে যা, সুখী হ। থাক থাক বাবা, সুখী হো সুখী হো। দুগ্গা দুগ্গা, মুখে রক্ষা করো ঠাকুর। মা, আমি আসি, সাবধানে থেকো। তুইও সাবধানে যাস। যা, আসি দিদি, সাবধানে যা। মা, মা এবার কি হবে মা? এবারেই তো আমাদের কাজ শুরু হবে রে বৃন্দা, সময় যে এসে গেছে। কিন্তু মা, এ যাবে কিভাবে ওখানে? ওই বিয়ের অনুষ্ঠানে এত লোকের মাঝে ও তো একা যাবে না বৃন্দা, ওকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। আমরা? কিন্তু মা, ওখানে ওই ভগবান, আচার্য, লোকনাথ সবাই থাকবে, যে কেউ তো আমাদের অনায়াসে চিনে ফেলতে পারবে মা। তুই এখনো বড্ড বোকারে বৃন্দা, ওই মণ্ডপেই বিয়ে শেষ করতে হলে ওকে সঙ্গে নিয়ে যে আমাদের যেতেই হবে। কিন্তু মা, আমরা ওখানে কিভাবে পৌঁছাবো, তাও ওই বৃশ্চিককে সাথে নিয়ে?
নিমন্ত্রিত সেজে। মা, কিরে, এখনো কি তোর মনে হয় যে ওই লোকনাথ আর ভগবান আচার্য আমায় দেখে চিনতে পারবে? আজ ওদের বড্ড আনন্দের দিন, নতুন জীবন শুরু করতে যাচ্ছে। সব আনন্দ, সমারোহ, কত উপহার নিয়ে আসবে লোকজন। এমন দিনে আমরা ওদের ওখানে না গিয়ে থাকতে পারি বল? আমরাও তো ওদের জন্য উপহার নিয়ে যাব মা। মৃত্যু, মৃত্যুই হবে ওদের জন্য আমাদের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। ঠিক বলেছিস, ওদের জন্য আদর্শ উপহার হলো মৃত্যু। আর সেই মৃত্যুই যাবে ওই বৃশ্চিকের বেশে। নে, তুইও তৈরি হয়ে নে এবার। আমার যে আর তর্স হয়েছে না রে। নে, এইবার এই বৃশ্চিকটাকে উপহার হিসেবে সাজিয়ে নে। আমাদের এই উপহারই তো ওদের নতুন জীবন একদম বদলে দেবে। মা, গিন্নিমাকে গিয়ে একখানা পেন নাম কর। ওনাদের দয়াতেই তো আজ আমাদের সব কিছু হলো। থাক থাক থাক, তুমি ভুল কথা বলছো সাবিত্রী। আমরা যে তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি, এটা তো আমাদের সৌভাগ্য। ভগবানের কাছে প্রার্থনা করি এই সুন্দর মেয়েটা যেন খুব সুখী হয়। যা। মা, বর এসে গেছে, বরণ করতে হবে তো। এসো। বস, আমি দেখে আসি। দেখি 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 দেখি। এসো বাবা, এসো 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 এসো। তুমি যে জিনিসের খোঁজ করছো
আমিও সেই জিনিসেরই খোঁজ করে চলেছি প্রত্যেক মুহূর্তে। তোমাকে ভালোবাসার মানুষ নেই, আর আমার ভালোবাসা পাওয়ার অধিকার নেই। তোমার কষ্টটা কি আমি বুঝি। বিশ্বাস করো, আমি আছি, থাকবো তোমাকে ভালোবাসার জন্য। ঠাকুর, আজ বিশ্ব দাদা আর অন্নপূর্ণা দিদির বিয়েটা যেন ভালোই ভালো মিটে যায় ঠাকুর। ওরে লোকনাথ, তোর হলো? ওইদিকে সবাই বরণ করছে তো। আয় আয়, এইদিকে আয়। বৃন্দা, 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 এই যে লোকনাথ লজ্জায় আসতেই চাইছিল না। কি গো লোকনাথ, তুমি তো নির্ভর, তুমি কোথায় ছিলে? আমরা সবাই খুঁজছিলাম, তোমার ছাড়া তো বিয়েটাই হবে না। হ্যাঁ বাবা, এই যে এত আয়োজন তো তোমার জন্য, তোমার দাদার বিয়ে, তুমি তো দাদার পাশে দাঁড়াবে। তুমি কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ? না গো জমিদার মশাই, আমি পালিয়ে পালিয়ে বেড়াইনি, ওদিকে একটা কাজ ছিল তাই। ঠাকুর মশাই, চলুন আমরা ভেতরে যাই। এসো 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 বাবা, এসো। চলো লোকনাথ, এসো। চলো বেনি, চলো সবাই। আসুন 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 সবাই আসুন। কি হয়েছে মা? তোকে এত অন্যমনস্ক লাগছে কেন? কি দেখছিলি ওখানে এতক্ষণ ধরে? কি ভাবছিলিস বলতো? মা, মা ওরা সব কোথায় গেল মা? এই তো সবাই এখানেই ছিল, দেখলাম বরণ হচ্ছে। মা, মা কোথায় গেল মা? বৃন্দা, বারবার বারবার কেন তুই এক ভুল করছিস? তুই কি ভুলে গেলি এখানে আসার আমাদের আসল উদ্দেশ্য? তোর জন্য, শুধু তোর জন্য বারবার আমাদের তীরে এসে তরি ডুবেছে। আসল কাজটা আমাদের হাতের মুঠোয় এসো শেষ মুহূর্তে ফসকে গেছে শুধু তোর জন্য। তারপরও তোকে বারবার বলার পরও একই ভুল করে যাচ্ছিস। তোকে বলেছি না, কি কাজের জন্য এসেছি সেখানে মনঃসংযোগ কর। একটা করা ভুল, বারবার করা ভুল, তার থেকেও শিক্ষা নিচ্ছিস না। এখানে আসার আমাদের আসল উদ্দেশ্যটা কি মনে কর। আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য হলো প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ। ওই লোকনাথ আর ওই ভগবান আচার্য, ওদের জন্য আজ আমাদের এই অবস্থা, তোর এই অবস্থা। ভুলে গেলি? এসব অযথা সময় নষ্ট না করে
কেন ভাবছিস না? কেন ভাবছিস না নিজের উদ্দেশ্য চরিতার্থ করার কথা? কেন মিথ্যে সুখ স্বপ্নে সময় নষ্ট করছিস? ওই দেখ, বিয়ে কিন্তু শুরু হয়ে গেল। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনার জাল বুনতে থাক, আর ওখানে সব কিছু আমাদের হাতের বাইরে চলে যাক, এটাই তুই চাস? না না মা, আমি তা চাই না। এই দেখ, এই হচ্ছে যজ্ঞ থেকে পাওয়া আমার অমূল্য রতন। যা বর বাবাজির জন্য এনেছি, এর মধ্যে রয়েছে এক বিষাক্ত বৃশ্চিক, যার একটি দংশনেই বরাবরের মতন থেমে যাবে ওর নিঃশ্বাস প্রশ্বাস। তুই সেটা ভুলে গেলি? না মা, ভুলিনি, কিচ্ছু ভুলিনি। প্রতিশোধের আগুনে আমার রক্ত টকবক করে ফুটছে। বিশ্বাসঘাতকের জন্য আমার মনে কোনো দয়া মায়া নেই। ওর একমাত্র শাস্তি হবে মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, ওই মৃত্যুই ওকে গ্রাস করবে। সাবাস বৃন্দা, সাবাস। এই তো আমার যোগ্য শিষ্যার মতো কথা। তবে প্রস্তুত হ। একটা কথা মনে রাখবি, অন্নপূর্ণার সিঁথিতে সিঁদুর ওঠার সাথে সাথেই আমরা যেন সেটা মুছে দিতে পারি। আমার বিশ্বকে তুমি দেখো ঠাকুর, ওদের যেন কোনো অসুবিধা না হয়। ওদের বিয়েটা যেন খুব সুন্দরভাবে মিটে যায়। অনেক কাঠখড় পুড়িয়ে তবে এ বিয়ে ঠিক হয়েছে। বরকনেকে তুমি আশীর্বাদ করো, ওদের গায়ে যেন কোনো অশুভ শক্তির আঁচ না লাগে। ওদের দেখো ঠাকুর, রক্ষা করো ওদের। না না, এই আমি কি করছি? আজকে দিনে আমি একদম চোখের জল ফেলবো না। চোখের জল ফেললে আমার বিশ্বটার অমঙ্গল হবে। এই বিশ্ব, তুই এখানে বসে থাক, আমরা গিয়ে দেখে আসি তোর বউ কেমন হলো। তোরা এখন আবার কোথায় যাবি? আমাকে একা ছেড়ে ভেবে চলে যাওয়াটা কি খুব দরকার? এক্ষুনি তো বউ আসবে, তখনই দেখবি না হয়। এমনি তো আমার শরীরটা জানি কেমন কেমন একটা করছে। তুমি দেখো দিনু দাদা কত ঘাম দিচ্ছে, দেখো। তোরা চলে গেলে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা না হয় দাদার কাছে থাকো, আমি অন্নপূর্ণা দিদিকে দেখে আসছি। বেরি, একটু সর। আরে লোকনাথ না, ও নিতপোষ এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলছিল বটে ওর দাদার বিয়ে। দেখি তো। না, এই মিষ্টিগুলো আবার খেয়ে নাও দেখি। এত মিষ্টি একা একা খাওয়া যায় নাকি? খেলে তো পেট ফেটে যাবে।
এই এতগুলো মিষ্টি লোকনাথ একা একা খাবে? ওরে লোকনাথ, নে ভাই খেয়ে নে। এত যত্ন করে আর কে খাওয়াবে বল? তুমি নির্ভর, সব তোমাকেই খেতে হবে, এটাই নিয়ম।